আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাম্বনেইল দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এতক্ষণে যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়গুলো আমার প্রিভিয়াস ভিডিওগুলোর বিষয়গুলো নিয়েই হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি মালয়েশিয়াতে জব করা এবং হলো জব করে আপনার লিভিং কস্ট, অ্যাকোমোডেশন এগুলো মেনটেন করার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি সেম বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ হলো আমাকে অনেকেই ওই ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপে এবং প্রিভিয়াস অনেকগুলো ভিডিওর কমেন্ট সেকশনেও আপনারা জানতে চাইছেন যে স্টুডেন্ট হিসেবে থাকার পরে আসলে কতটুকু সত্য যে আপনার লিভিং কস্ট আপনি তুলতে পারবেন, কিছু ক্যাশ করতে পারবেন বা দেশে পাঠাতে পারবেন, এই ধরনের কোনো যে ইনফরমেশনগুলো। তো আসলে এটা একটা মোটামুটি একটা রহস্যের মতো তৈরি হয়ে গেছে যে যে এজেন্টরা বা আপনার যাদের মাধ্যমে এজেন্সির মাধ্যমে আমরা আপনারা আসেন মালয়েশিয়াতে আসতে চান, তো তারা আসলে অনেক ধরনের কথাবার্তাগুলোই বলে। এটা নর্মাল বিষয়, হ্যাঁ। তো যখন আমি মালয়েশিয়াতে আসছি, তো আমিও সেম চিন্তা ভাবনা নিয়েই আসছিলাম, হ্যাঁ। তখন আমি আসছিলাম লিঙ্কন ইউনিভার্সিটিতে। সো লিঙ্কন ইউনিভার্সিটিতে আমি জানতাম যে লিঙ্কন ইউনিভার্সিটিতে আপনার ক্লাস ক্লাস তেমন একটা হয় না বা কোনো কিছু না। আমি যাব, আমি গিয়ে সপ্তাহে একদিন শুধুমাত্র ক্লাসে যাব, অ্যাটেন্ড করব, বাকি আমি 6 দিনে আমি কাজ করতে পারবো, ওরা তেমন কোনো ঝামেলা করে না। এই যে বিষয়গুলো, যে আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য। আহ, মালয়েশিয়াতে আপনার 2022-এর পরে নতুন একটা রুলস তৈরি হয়েছে 2022-এর পরে, সেটা হচ্ছে ইমিগ্রেশন থেকে ইউনিভার্সিটিকে ইনফর্ম করা যে কোনো স্টুডেন্ট যদি 80% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তাকে সেকেন্ড ইয়ারের ভিসা দেওয়া হবে। এখন আহ, এই যে বিষয়গুলো, এইগুলো আমি যখন আসি তার ওই টাইমটাতেই তার আগের সেমিস্টার থেকে চালু হয়েছে এই বিষয়টা। তা আমি তো এটা জানতাম না। তো আমি আসার পরে দেখা গেছে যে কিছুদিন আমি জব টব কিছু করিনি, জবের জন্য জব খুঁজতেছিলাম, বাট আমি মানে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে আমি তো আমার পসিবিলিটি আছে, আমি তো বাহিরে চাইলেই চাকরি নিতে পারবো, আমি ক্লাস না করলেও সমস্যা নাই। সো আলটিমেটলি এটা আমার সেকেন্ড ইয়ারের ভিসার জন্য অনেক বড় একটা ক্ষতির মানে দিকে চলে গেছিল। তো এটা লং স্টোরি, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো এটা এখন কোনো কোনো ইউনিভার্সিটি এটাকে সুযোগ হিসেবে তৈরি করছে যে স্টুডেন্টদের কাছ থেকে কিছু টাকা বেশি হাতে নেওয়ার জন্য। কারণ ইউনিভার্সিটির হাতে আপনার সব কিছু, মানে ইউনিভার্সিটি যদি আপনাকে চায়, আপনি একদিনও ক্লাস করেন নাই, তারা যদি আপনার ক্লাসের এটা অ্যাটেন্ডেন্স দেখেও তারা আপনার ভিসা করে দিতে পারবে। সো এই কারণে তারা কিছু টাকা পয়সা বেশি চায় বা করে আছে, অনেক ইউনিভার্সিটি আছে, আবার অনেক ভালো ইউনিভার্সিটি আছে যারা আপনার লিগেলটাই প্রমোট করে। সো আমরা ওই কথাতে না যাই, আমরা যে কথা ছিলাম সেটা হচ্ছিল যে এই 80% অ্যাটেন্ডেন্স হওয়ার কারণে আগে যেমন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ইজিলি জব করতে পারছে, এখন সেটা পসিবিলিটি নাই। কারণ আপনি 80% অ্যাটেন্ডেন্স আপনাকে করতে হলে তার মানে হচ্ছিল আপনি 10 দিন যদি ক্লাস হয়, এক মাসে 10 দিন যদি কোনো সাবজেক্টের ক্লাস থাকে, সেই সাবজেক্টে আপনাকে 8 দিন আপনাকে উপস্থিত থাকতে হবে মিনিমাম। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এটা কতটা টাফ। একটা সেমিস্টারে আপনার 5টা 4টা করে সাবজেক্ট থাকবে, 4টা 5টা করে সাবজেক্টগুলো আপনি যদি কমপ্লিটভাবে 80% করতে চান, তাহলে আপনার কোনো ওয়েই নেই যে আপনি ফুল টাইম জব করতে পারবেন। এটা হচ্ছে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ফুল টাইম জব আপনি তারপরও আপনি করতে পারবেন। সেই জবগুলো হলো যে যেই জবগুলো আপনার রাত থেকে শুরু হয়, দেখা গেছে বিকাল 5টা 6টা থেকে শুরু হয় এবং ভোর পর্যন্ত বা আপনার মধ্যরাত পর্যন্ত চলে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে এই ধরনের কাজগুলো বেসিক্যালি আপনার বার, নাইট ক্লাব, এই টাইপের কাজগুলোর মধ্যে এই ধরনের সুযোগ থাকে কাজের, রাতের কাজ। তো এগুলোতে আপনি করতে পারবেন, জব করতে পারবেন, বাট আমি আপনাকে পরামর্শ করব যে আপনি এই ধরনের জবে আপনি না যাওয়াটাই আপনার জন্য বেটার। কারণ এই ধরনের জবগুলোতে সাধারণত ইমিগ্রেশনের রেট থাকে, পুলিশের ঝামেলা থাকে। সো আপনি স্টুডেন্ট, আপনাকে ওয়ার্ক পারমিটের কোনো ধরনের সুযোগ আপনাকে মালয়েশিয়া দেয় না, আপনি কাজ করার সুযোগ পাবেন না। তারপরেও আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে ধরবে, ধরার পরে আপনাকে হয়তো বা জেলে দিবে, বা ইমিগ্রেশন ধরলে আপনাকে ডেফিনেটলি জেলে নেবে। আপনি ইউনিভার্সিটি পরবর্তীতে আপনাকে ছাড়াই নিয়ে আসতে হবে। ইউনিভার্সিটির সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি ছুটতে পারবেন, আদারওয়াইজ এটা অনেক বড় একটা বিগ ট্রাভেলের মধ্যে পড়ে যাবেন আপনি। ওকে, সো তারপরের বিষয়টা হলো যে
আপনি তাহলে কি মানে কাজ করতে পারবেন না? আচ্ছা, পারবেন। কিছু কিছু কলেজ আছে, যদি আপনার স্টাডি গ্যাপটা ওরকম বেশি না থাকে, আপনি যদি চাকরি করাটাই আপনার কাছে যদি মেইন টার্গেট হয়, তাহলে আপনি ডিপ্লোমা প্রোগ্রামগুলোকে চয়েস করতে পারেন। এবং কিছু কলেজ আছে যে কলেজগুলো আপনার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। হ্যাঁ, তারপরেও যে আপনাকে বলে দিবে যে আপনি না আসলেও চলবে, এরকম না। বিষয়টা হচ্ছে তারা আপনাকে তাদের রুলসই দেখাবে, বাট আপনি আলটিমেটলি করতে পারবেন, সমস্যা হয় না। হ্যাঁ, আমার অনেকগুলো স্টুডেন্ট আমি এই ধরনের কলেজগুলোতে অলরেডি আমি দিছি, এবং তারা ক্লাস করতে মানে তারা ক্লাস তেমন একটা করে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাসে যায় এবং বাকি সময়টা তারা কাজ করতে পারতেছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছিল, আপনি যদি বিবিএতে আসেন, তাহলে আপনি ডেফিনেটলি আপনি জবের সুযোগটা পাচ্ছেন না ফুল টাইমের। আর ফুল টাইম জব না করলে মালয়েশিয়াতে আপনি মানে পার্ট টাইম জব করে অ্যাকোমোডেশন উঠানো সম্ভব, বাট আপনার টিউশন ফি উঠানো পসিবল না। আপনাকে টিউশন ফি উঠাইতে হলে আপনাকে ফুল টাইম জব করতে হবে। তো এই কারণে বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি আগে চিন্তা করেন আপনার মূল মোটিভটা কি, সেই মোটিভ অনুসারে আপনি কাজ করেন। আবেগের বশে দেশে আছেন, হ্যাঁ ভাই, আপনি তো দেশে আছে, আপনি তো বিদেশে আছেন, আপনি তো এগুলো বলবেনই। হ্যাঁ, বা আপনারা তো বা টাকা কামাইতেছেন, তাহলে আপনাদের তো আর সমস্যা নেই, আপনারা বলতে পারবেন দেশের পরিস্থিতি ভালো না, দেশে থাকা যায় না, দেশে এই করা যায় না। ভাই, মালয়েশিয়াতেও থাকা যায় এমন কিছু না, মালয়েশিয়াতেও কিন্তু পরিস্থিতি খারাপ। আমার চোখে দেখা অনেকেই চাকরি করতেছে না, মানে 4-5 মাস হয়ে গেছে। আমার এমন হোয়াটসঅ্যাপে আমার এতগুলো মেসেজ আছে, যে মেসেজগুলো আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে জবের জন্য। আমার ফেসবুক পর্যন্ত তারা মেসেজ দিতেছে ফেসবুকের মধ্যে। তো বিষয়টা হচ্ছিল ভাই, সব জায়গাতেই পরিস্থিতি খারাপ, বাট বিষয়টা এটা না যে আপনি এখানে আসলেই যে আপনি বেঁচে যাবেন। এখানে আসলে, দেশে থাকলে বাপ মা আপনারা দেখতেছে, বাট এখানে আসলে আপনার কেউই দেখার মতো নাই। বাহিরে আপনি 5 দিন যদি ঘরে আপনি শুয়েও থাকেন, আপনাকে দেখার মতো কেউ নাই ভাই, সবাই ব্যস্ত থাকে। সো জবের বিষয়গুলো ক্লিয়ার হন। হ্যাঁ, জবের বিষয়গুলো নিয়ে আসলে বারবার ভিডিও করা তো যায় না। জবের বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হন। আপনারা না বুঝে কোনো ধরনের অ্যাকশনে যায় না। জব করে, ফুল টাইম জব করে, স্টুডেন্ট থাকা অবস্থায় ফুল টাইম জব করে, টিউশন ফি, থাকা খাওয়া, স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় জব করে টিউশন ফি, অ্যাকোমোডেশন সব কিছু করা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সো আপনি যদি বিবিএতে ইউনিভার্সিটির আন্ডারে আসেন, তাহলে আপনাকে পার্ট টাইম করতে হবে ভাই। আর আপনার এখানে লস আমি মনে করি না লস কোনো, কারণ আপনি কষ্ট করে হলেও যদি আপনি এখান থেকে বিবিএটা কমপ্লিট করতে পারেন, একটা ইউনিভার্সিটি আন্ডারে কোনো কোর্স কমপ্লিট করতে পারেন, সেটা আপনার জন্য ইন ফিউচারে অনেক বড় একটা বেনিফিট একটা হয়ে দাঁড়াবে। কারণ এই সার্টিফিকেটটা ভ্যালু অন্যান্য সার্টিফিকেটের থেকে অনেক ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছিল, আপনি এখান থেকে বিবিএটা কমপ্লিট করার পরে আপনি কিন্তু মাস্টার্সে ভালো একটা কান্ট্রিতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন। সো এখানে লসের কোনো কিছু নাই। ক্ষণিকের একটা লস হবে, যে আপনি অনেকগুলো টাকা ক্যাশ করতে পারতেছেন না, বাট এটা আমি মনে করি না এটা কোনো লস। এখন যাদের যাদের দরকার, যাদের টাকাই লাগবে, যারা হচ্ছে হলো একমাত্র স্টুডেন্ট ভিসায় আসতে চাইতেছে শুধুমাত্র ভিসা নিয়ে এখানে কাজ করার জন্য, তাদেরকে আমি বলবো ভাই ডিপ্লোমা প্রোগ্রামে আসেন। আর যদি রিস্ক নিয়ে বারে ক্লাবে কাজ করতে পারেন তাহলে আপনি আসেন, কোনো সমস্যা নাই। আর না হলে ডিপ্লোমা প্রোগ্রামে আসেন, এমন কোনো কলেজ চুজ করেন যেসব কলেজগুলো আপনাকে কাজ করার জন্য কোনো ধরনের বাধা দিবে না, বা সেকেন্ডারি ভিসার জন্য আপনাকে কোনো ধরনের সমস্যা করবে না। এই ধরনের কলেজগুলোরে চুজ করেন, এই ধরনের কলেজে আসেন। ভিডিও যদি আপনাদের কাছে পজিটিভ মনে হয়, আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছু হলেও আপনারা উপকৃত হয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে কোনো বিষয়ে, এবং যদি কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো আপনি বলবেন। এবং হচ্ছিল অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যারা হচ্ছিল স্টুডেন্ট ভিসায় যে কোনো দেশে যাইতে চাইতেছে বা মালয়েশিয়াতে আসতে চাইতেছে তাদের জন্য।